আমি রাজা ক্লাস 10-এ পড়া একজন খুদে বলতে পারো, আবার অতটা খুদে নাও বলতে পারো। প্রতিদিন স্কুলে যাবার পথে ওই বুড়ো মতো ঝাঁকড়া করা চুলওয়ালা লোকটাকে দেখি, কি যেন বিড়বিড় করে বলে, আর রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো নিয়ে দাগ কাটতে থাকে। একটা জিনিস হয়তো প্রতিটা মানুষের নজরে পড়ে, লোকটা অপরিষ্কার জামাকাপড় পরে থাকা সত্ত্বেও একটা পরিষ্কার ছুঁয়ে ছুঁয়ে ভাব দেখায়। শরীরে একটা মাছিও বসতে দেয় না। হত হত করজিন করজিন তাবি কচায়। এটা বুঝতে পারি যে বাংলায় কিছু বলছে, কিন্তু স্পষ্ট নয়। সেটা হয়তো বোঝেন না, কিংবা হয়তো বোঝাতে পারে না। এইভাবে প্রত্যেক দিন দেখতে দেখতে কেন এত মায়া বসে যাচ্ছিল বুঝতে পারছি না। মনে হয় লোকটার ভদ্র আচরণ আমাকে কেমন আকৃষ্ট করে তোলে। আমি অনেক পাগল খ্যাপা এই বয়সে দেখেছি, কিন্তু এই লম্বা চুলওয়ালা ভরসা মতো খ্যাপা লোকটা একটু আলাদা। কোমর ঝুঁকে গেছে তার, 6 ফুট মতো লম্বা হবে, ঝুঁকা অবস্থাতেই। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি, দেখি অনেক লোকজন একটা জায়গায় ঘিরে কি যেন দেখছে। সেখানে গেলাম আমি। দেখি তো সেই খ্যাপা লোকটা যন্ত্রণাকাতর অবস্থায় শুয়ে আছে, আর বিড়বিড় করে সে বলে যাচ্ছে, হত হত করজিন করজিন একটু মৃত্যু যাও। তাকে যে কোনো কুকুরে কামড়েছে, সেই দাঁত বসানো জায়গা থেকেই রক্ত বেরোচ্ছে, সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। পৃথিবীতে সবাই স্বার্থপর। মানুষ হয়ে বেঁচে থাকতে গেলে মানুষের সাথে লড়াই করতে হয়। রাস্তাঘাটে আশ্রয় নিলে পশুদের সাথে লড়াই করতে হয়। যদিও শোনা কথা, তবে এই কথাটাই সত্যি। এই পৃথিবীতে কেউ কারো জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না, সেটা কুকুর হোক কিংবা মানুষ। যাই হোক, ভেবে লাভ নেই। 2-1জনকে ডাকলাম, ধরুন না দাদুকে, একটু সামনে ওই দীপু ডাক্তারের চেম্বারে নিয়ে চলুন। অনেকে পিছিয়ে গেল। একজন এসে আমার সাথে ধরে নিয়ে গেল দীপু ডাক্তারের কাছে। দেখুন ডাক্তারবাবু, মনে হচ্ছে কুকুরে কেটেছে। হ্যাঁ, এটা তো কুকুরে কাটারই দাগ। একটু ড্রেসিং করে ব্যান্ডেজ করতে লাগলেন এবং 2-3টে ইঞ্জেকশন দিলেন। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বললেন, একজন সাধারণ মানুষকে কুকুরে কামড়ালে ইনফেকশন হতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু একজন ভবঘুরে অপরিষ্কার মানুষকে কুকুরে কামড়ালে ইনফেকশন অনেক তাড়াতাড়ি হয়। কেন জানিস? হ্যাঁ, কারণ তাদের অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ব্যাকটেরিয়া রক্তে তাড়াতাড়ি মিশে যায়। এই কারণেই হবে হয়তো। না, সবচেয়ে বড় কারণ কি জানিস? তাদের সেবা শুশ্রূষা করার জন্য কেউ থাকে না। ডাক্তারবাবুর কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এবং এক ধ্যানে একদিকে তাকিয়ে রয়ে গেলাম। আর মনে মনে এটা ভাবছিলাম, যদি এনারও কেউ দেখাশোনার মানুষ থাকত, হয়তো এরকম জীবনযাপন হতো না। কি ভাবছিস? ভেবে লাভ নেই, ছাড়। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করছি, ইনি ভবঘুরে হওয়া সত্ত্বেও এতটা পরিষ্কার ত্বক হওয়া কিভাবে সম্ভব? যাই হোক, তাই ততটা ক্ষতি নেই, বুঝলে। ডাক্তারবাবু তাকে চিকিৎসা করার পর আমি ডাক্তারবাবুর হাতে 200 টাকাই ছিল দিতে গেলাম। ডাক্তারবাবু নিতে রাজি হলেন না। বললেন, এই সব মানুষের সেবা করার সুযোগ সবাই পায় না। কেউ হয়তো অর্থের জন্য পিছিয়ে আসে, কেউ সময়ের জন্য, আর কেউ... ঠিক আছে, বুঝেছি। এলাম তবে ডাক্তারবাবু। আমি তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা হাত কাঁধে লাগিয়ে আস্তে করে তুলে এগোতে থাকলাম। আস্তে আস্তে তাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি, আপনি কি থাকবেন? তিনি হ্যাঁ বলার সুরে মাথা নাড়লেন। আচ্ছা দাদু, আপনি কি বাংলা বোঝেন? আবারও তিনি হ্যাঁ বলার সুরে মাথা নাড়লেন। আচ্ছা বেশ, চলুন তবে। আমরা আমাদের পুরনো বাড়িটা 2 বছর হলো ছেড়ে দিয়েছি। পাশে একটা হাই রোডের কাছে নতুন বাড়ি বানিয়েছি। তাই আমি ঠিক করলাম আমাদের ওই পুরনো ফেলে আসা বাড়িটা দাদুর জন্য জায়গা করে দেব। সেরম কিছু নেই ওখানে, তবে একটা অগোছালো রুম বেরিয়ে যাবে, আর একটা তক্তবসো আছে। তাই কিছুটা হাঁটার পর সেখানে পৌঁছে গেলাম এবং দাদুকে বললাম, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চাবিটা আনছি বাড়ি থেকে। বাড়িতে পৌঁছে মায়ের কাছে বললাম, মা, পুরনো বাড়ির চাবিটা দেবে, আমি ওখানে একজন অসহায় মানুষকে থাকার ব্যবস্থা করে দেব। অমনি মা বলল, খুব মরল হয়েছিস বুঝলি, তোর বাবা শুনলে আবার বকাবকি করবে না তো? না না, আশা করি বাবা শুনলে অনেকটাই খুশি হবে। দেখ, ওই আলমারির কোণে ছোট্ট একটা বক্স আছে না, কালো মতো ধুলো পড়া, ওইটার ভেতরে আছে। আমি হাসতে হাসতে আনন্দের সাথে চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই গল্পের দ্বিতীয় পার্টটি খুব জলদি এই পেজেই পোস্ট করা হবে। তাই পেজটি ফলো করুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করতে ভুলে যাবেন না।
এবার আমিও দেখতে চাই দ্বিতীয় পার্ট কারা কারা শুনতে চায়। ততক্ষণ আপনার আশেপাশে থাকা অসহায় মানুষদের সাধ্যমতো সাহায্য করুন। ধন্যবাদ।